আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা হলো জাপানের ওকিনাওয়ার চোরাউমি অ্যাকুরিয়াম। জাপানের সবচেয়ে বড় অ্যাকুরিয়াম। এখানে গেছিলাম ডলফিনের খেলা দেখতে। দেখলাম জীবনের প্রথম ডলফিন খেলা দেখলাম আমি এখানে। যে ডলফিন মানুষের সাথে কিভাবে সখ্যতা গড়ে তোলে, কিভাবে মানুষের নির্দেশে সে অঙ্গভঙ্গি করে এবং সে কিভাবে বল নিয়ে খেলা করে এবং মানুষের খাবার কিভাবে সে খায়। এই যে দেখেন বল নিয়ে সে খেলতেছে। সুন্দর। এই খেলাটা আমি জীবনেও দেখিনি। এখানেই ১ম দেখলাম এবং খুবই আশ্চর্যিত হলাম যে মানুষগুলো যেভাবে নাচতেছে ওরাও ওইভাবে অঙ্গভঙ্গি করতেছে। অনেকক্ষণ ধরে ওদের এই খেলা দেখলাম। অনেক মজা লাগতেছিল যে ওরা একটা করে ফিশ খাচ্ছে, তারপরে হলো উপরে উঠতেছে, নামতেছে, এভাবে অনেকক্ষণ এবং কি লাঠির সাহায্যে ওদের দেখানো হচ্ছে যে ওরা কিভাবে কি করবে, অঙ্গভঙ্গি করবে। এটা খুবই চমৎকার ছিল এবং এদের লাফ জাম্প গুলো এত সুন্দর ছিল যে এরা ভাবতেছে যে এরা সমুদ্রের মধ্যেই আছে। আর হ্যাঁ, এই অ্যাকোরিয়াম সমুদ্রের সাথে কানেক্টেড এবং এই সি ওয়াটার গুলো সমুদ্র থেকেই আসে এবং সমুদ্র এদের খুবই পাশে। মানে বলতে গেলে সমুদ্রের ধারেই এই অ্যাকোরিয়ামটা এবং কি এই ডলফিন খেলার যে স্থানটা এটা সমুদ্রের একদম পাশে এবং কি অনেক সুন্দর মনোরম পরিবেশের চারপাশে। এরা উপরে উঠবে এখন দেখেন, দেখেন সে একা একাই উপরে উঠবে। নির্দেশ দেওয়া মাত্রই উপরে উঠে চলে যাবে। মানে মানুষের কথা এতটা শুনে যে মানুষ যদি এভাবে মানুষের কথা শুনতো দুনিয়াটাই পাল্টে যেত। জাম্প দিচ্ছে, ডাকতেছে, ওই লোকটা ডাকতেছে যে আসো উপরে ওঠো। ও মাই গড, উপরে উঠে গেল। এটা খুবই আশ্চর্য যে আল্লাহ মানুষকে যেরকম বুদ্ধি দিয়েছে ঠিক পশু পাখিকেও তদরূপ না দিলেও অনেকটাই দিয়েছে যেটা মানুষের সাথে সখ্যতা গড়ে তুলতে পারে। সে ইভেন খাচ্ছে না, ফিশ খেলো না, সে ফেলে দিল রাগ করে। লোকটা তাই আশ্চর্য গেল, কি ব্যাপার, ফেলে দিল কেন? দেখুন, আবার দিবে, খেলো না, ফেলে দিল ফিশটা। ও মাই গড, সে কি করবে? রাগ করছে? সে কি মানুষটাকেই খেয়ে ফেলবে? হুম, এটাও ফেলে দিল। দেখা যাক সে মানুষটাকেই খেয়ে ফেলে কিনা। না, এটাও ফেলে দিল। দেখুন, ফেলে দিচ্ছে, ও খাচ্ছে না, ওর খাবারও খাচ্ছে না। না, ফেলে দিচ্ছে। লোকটা আশ্চর্য হয়ে যাচ্ছে, কি ব্যাপার, ফেলে দিচ্ছে কেন মাছ? ও মাই গড, এখন কি করবে? ফেলে দিচ্ছে এবং কি ওই বলের মধ্যেই ফেলতেছে। এটা খুবই আশ্চর্য যে আল্লাহ প্রাণীর মধ্যেও কতটা বুদ্ধি দিয়েছে। ও মাই গড, সে ফেলে দিল, খেলো না, একটা ফিশও সে খেলো না। এবং মানুষটার সাথে কি বন্ধুত্ব তার যে সে বলতেছে পুরো বালতিটাই খেয়ে নিবে। দেখুন, পুরো বালতির ফিশ গুলোই সে খাবে, একটা একটা করে খাবে না, রাগ করছে সে। হম, দেখা যাক খায় কিনা লোকগুলো। লোকটা অনেকগুলো ফিশ দিয়েছে। এবার সে খেয়েছে, তার মানে সে বুঝতে পারছে যে তার অনেকগুলো খেতে হবে। ও মাই গড। ও, একটা একটা খাবে না, ওকে, সে চলে গেল। এরপর ডলফিনের পর আমরা গেলাম বড় অ্যাকোরিয়ামে। এখানে শ- হাঙর, শার্ক, তিমি সব আছে। জেলিফিশ, স্টারফিশ সব আছে। এটা সবচেয়ে বড় অ্যাকোরিয়াম জাপানের মধ্যে। অনেক লোকজন আসে, বেশি করে স্টুডেন্টরা আসে। এরপরে গেলাম আমরা কচ্ছপের ওখানে। কচ্ছপগুলো অনেক বড় ছিল এবং এরা সাঁতার কাটতেছিল অনেক সুন্দর করে। এগুলো না দেখলে বিশ্বাসই করা যায় না যে এত সুন্দর আল্লাহর সৃষ্টি, এত সুন্দর জীব। ওকে, বাই বাই, থ্যাংক ইউ।